আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। এই বিশ্ব জগতের একজন রব আছেন, লাইসা মাআহু ইলাহুন ইউখশা। তার সঙ্গে এমন কেউ নেই যাকে ভয় করা যায়। ওয়ালা রব্বুন ইউরজা, এমন কোনো রব নেই যার কাছে কোনো কিছু আশা রাখা যায়। ওয়ালা হাজিবুন ইউরশা, তার আর বান্দার মাঝে এমন কোনো মাধ্যম নেই যাকে ঘুষ দিয়ে কাজ আদায় করা যায়। ওয়ালা ওয়াজিরুন ইউতা, তার এমন কোনো মন্ত্রী নেই যাকে ধরে তার থেকে স্বার্থ উদ্ধার করা যায়। কাহিরুম বিলা মুঈনিন, এই বিশ্বজগতের ওপর তিনি মহাপ্রতাপশালী, যার কোনো সহযোগী নেই। এই বিশ্বজগৎকে তিনি সুচারুরূপে পরিচালনা করেন কোনো উপদেষ্টা ছাড়া। জগতের এই পরিচালনা ও নিয়ন্ত্রণ তাকে ক্লান্ত করে না। তন্দ্রা বা নিদ্রা কোনোটাই তাকে স্পর্শ করে না। ওমামাসানা মিল লুগুব, কোনো ধরনের ক্লান্তি তাকে স্পর্শ করে না। ওমা কানা রব্বুকা নাসিয়্যা, তিনি কোনো কিছু বিস্মৃত হন না। ওমা হুম বিমুজিজিন, তাকে অক্ষম করতে পারে জগতে এমন কোনো বস্তু নেই। লা ইয়াদিল্লু রব্বি ওয়ালা ইয়ানসা, তিনি বিভ্রান্ত হন না, ভোলেন না। আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তিনি চিরঞ্জীব ও বিশ্বনিয়ন্তা। তন্দ্রা বা নিদ্রা তাকে স্পর্শ করে না। আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে সবই তার। তিনি এমন জীবিত যার কোনো জীবন উপকরণের প্রয়োজন নেই। তিনি এমনভাবে প্রতিষ্ঠিত যার প্রতিষ্ঠিত থাকতে কোনো উসিলার দরকার নেই। তিনি এমন জ্ঞানী যাকে কোথাও থেকে জ্ঞান অর্জন করতে হয় না। তার সত্তায় অজ্ঞতা বলতে কিছু নেই। ওয়াল আউয়ালু লাইসা ক্বাবলাহু শাইউন, তিনি এমন প্রথম যার আগে কিছু নেই। কদিমুম বিলা ইবতিদাইন, তিনি এমন সনাতন যার কোনো শুরু নেই। দাইমুম বালা ইনতিহা, তিনি এমন চিরস্থায়ী যার কোনো অন্ত নেই। তিনি শেষ যার পর কিছু নেই। আয-যাহিরু লাইসা ফাওকাহু শাইউন, তিনি এমন প্রকাশ্য যার উপরে কিছু নেই। আল বাতিনু লাইসা দুনাহু শাইউন, তিনি এমন গোপন যার নিচে কিছু নেই। চর্মচক্ষু তাকে দেখতে পারে না, শত চিন্তা ভাবনা করেও তার নাগাল পাওয়া যায় না। সব কিছু ধ্বংস হয়ে যাবে, থাকবেন শুধু তিনি। মহান আল্লাহ একদিন আমাদের দাঁড় করাবেন। তিনি উদাসীন নন, তিনি অক্ষম নন যে আমাদের ধরতে পারবেন না, মারতে পারবেন না, গুড়িয়ে দিতে পারবেন না। কিন্তু তার একটি গুণ আছে, তিনি কেন মারেন না, কেন ধরেন না, তার দুটা কারণ আছে। দুটি কারণে তিনি আমাদের ধরেন না। এক হলো চূড়ান্ত ফয়সালার দিন তিনি দুনিয়াকে রাখেননি, ফয়সালা হবে আখিরাতে। চূড়ান্ত বিচারের জন্য তিনি একটা দিন ঠিক করে রেখেছেন। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, মীমাংসার দিন নির্ধারিত আছে। ইন্না ইয়াউমাল ফাসলি মিকাতুহুম আজমাইন, মীমাংসার দিনে তাদের সবাইকে সমবেত হতে হবে। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজ তোমরা আলাদা হয়ে যাও হে পাপীর দল। কিয়ামতের দিন পাপীদের আলাদা সারি দাঁড়িয়ে যাবে আর মুত্তাকিদের আলাদা। আল্লাহই ভালো জানেন আপনি আমি কোন সারিতে থাকব, পাপীদের সারিতে নাকি মুত্তাকিদের। এমন একটা দিন আমাদের সামনে আসছে। আল্লাহ মৃত্যু থেকে পবিত্র, তার কোনো দিন মৃত্যু হবে না। বিশ্বজগতের যত সব উপায় উপকরণ তিনি তৈরি করেছেন, কিন্তু নিজে তিনি একটা বালুকণারও মুহতাজ নন। সমগ্র জগৎকে তিনি মানুষের বশীভূত বানিয়ে দিয়েছেন, কিন্তু নিজে তিনি কারো আনুগত্যের মুহতাজ নন। তিনি জান্নাত তৈরি করেছেন, কিন্তু তিনি জান্নাতের মুহতাজ নন। তিনি জাহান্নাম তৈরি করেছেন, কিন্তু তিনি জাহান্নামের মুহতাজ নন। তিনি মানুষ বানিয়েছেন, কিন্তু তিনি মানুষের মুহতাজ নন। মহান আল্লাহ বলেছেন, ইয়া ইবনা আদম ইয়া ইবাদি ইন্নী লাম আখলুকুকুম লিউকাসসিরাকুম মিন কিল্লাতি, হে আদমের সন্তানরা, হে আমার বান্দারা, আমি তোমাদের এজন্য সৃষ্টি করিনি যে তোমাদের আধিক্য নিয়ে আমি গর্ব করব। আমি তোমাদের এজন্য সৃষ্টি করিনি যে তোমাদের নিয়ে আমি আনন্দ করব। আর তোমাদের আমি এজন্য সৃষ্টি করিনি যে আমি কোথাও আটকে গেলে তোমরা এসে আমাকে সাহায্য দেবে। আমি তোমাদের এজন্য সৃষ্টি করেছি যাতে তোমরা আমার দাসত্ব করো, আমাকে বেশি বেশি স্মরণ করো এবং সব সময় তোমরা আমার পবিত্রতা বর্ণনা করো, আমার আনুগত্যে তোমরা জীবন কাটাও। আমার ভাইরা, সবার জন্য ধ্বংস অবধারিত, থাকবেন শুধু একজন। তারপর জমিনকে ধরবেন, আসমানকে ধরবেন, 7 জমিন 7 আসমানকে ঝাপটে ধরবেন। তারপর একটা আছাড় দেবেন, ধোপা যেমন কাপড়কে আছাড় দেয়। আল্লাহ একটা আছাড় দেবেন, তারপর বলবেন আনাল মালিকু, আমি রাজা। তারপর আরেকটা আছাড় দেবেন, তারপর বলবেন
আনাল কুদ্দুসুস সালামুল মুমিনু, আমি পবিত্র, শান্তিদাতা, নিরাপত্তাদাতা। তারপর আল্লাহ তৃতীয় আছাড় দেবেন আর বলবেন, আনাল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আমি রক্ষক, পরাক্রমশালী, প্রবল ও মহিমান্বিত। তারপর জিজ্ঞাসা করবেন, আইনাল মুলুকু, কোথায় রাজা বাদশারা? আইনাল জব্বারু, কোথায় প্রতাপশালীরা? লিমানিল মুলকুল ইয়ৌম, রাজত্ব আজকার। কিন্তু কেউ কোনো জবাব দেবে না। কেউ থাকলেই তো জবাব দেবে, কেউ থাকলেই তো মুখ খুলবে। ফলে জবাবটাও নিজেই দেবেন, নিজেই নিজের প্রশ্নের উত্তর দেবেন, আল্লাহর, আল্লাহর। আজ রাজত্ব একমাত্র আল্লাহর, যিনি এক মহাপ্রতাপান্বিত, যার মোকাবেলা করার মতো কেউ নেই। কেউ তার মুখোমুখি হতে পারে না, কেউ তার থেকে পালাতে পারে না, কেউ তাকে ফাঁকি দিতে পারে না। পালিয়ে যাও। আইনাল মাফাররু, কিন্তু কোথায় পালাবে? লা তাখফা মিনকুম খাফিয়া, কোনো বস্তুই তার থেকে লুকোতে পারে না। লা তানফুজুনা ইল্লা বিসুলতান, পালিয়ে যেখানেই যাবে সেখানেই তার রাজত্ব। এমন একজন শক্তিমান বাদশার সামনে একদিন আমাদের উপস্থিত হতে হবে। আমি শুরুতেই বলেছি, আমরা স্বাধীন নই। এমন একটি সত্তার সাথে আমাদের সম্পর্ক, কালিজার সামনে আমাদের হাজির হতে হবে। ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা, অবশ্যই তোমরা আমার কাছে উপস্থিত হবে একাকী, যেমনটি তোমাদের আমি প্রথমবার সৃষ্টি করেছি। আল্লাহর দরবারে মা অচেনা হয়ে গেলেন, স্ত্রী অপরিচিত হয়ে গেল, সন্তানরা সঙ্গত্যাগ করবে, বন্ধুরা চোখ ফিরিয়ে নেবে, শত্রুও পর, আপনও পর, নিজের জীবনটাও নিজের জন্য পর। হাত বলবে আমি এই জুলুম করেছি, পা বলবে ওখানে আমি তোমার নাফরমানের কাজে হেঁটেছি, পেট বলবে আমি হারাম খাবার খেয়েছি। এই পুরোটা শরীর আমার বিরোধী হয়ে যাবে। পরিবার পরিজন আমাকে পরিত্যাগ করেছে। পাপীরা সেদিন চিৎকার করে বলবে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি, অপরাধী সেদিনের শাস্তির বদলে তার সন্তান সন্ততিকে দিতে চাইবে। ও সাহিবাতিহি ওয়া আখি, আরও দিতে চাইবে আপন স্ত্রী ও ভাইকে। অফাসিলাতিহি আল্লাতী তুবি, আরও দিতে চাইবে তার জ্ঞাতি গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত। অমং ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি, আরও দিতে চাইবে পৃথিবীর সকলকে, যাতে এই পণ তাকে মুক্তি দেয়। কিন্তু আল্লাহ বলেন, কাল্লা, না না, এসব হবে না, এর একটাও হবে না, এ হতে পারে না। আমার ভাইয়েরা, মরে যদি আমরা মরেই যেতাম তাহলে সমস্যাটা সহজ ছিল। মৃত্যুর পর যদি পুনরায় জীবিত না হতে হতো তাহলে তেমন কোনো সমস্যা ছিল না। বিপদটা তো হলো এখানে যে মরেও আমরা মরতে পারবো না। মৃত্যুর পর আমাদের পুনরায় জীবিত হতে হবে। এখানকার মৃত্যু যদি হয় গাফলতের মাঝে, তাহলে ওখানে অনেক বড় ভয়ানক পরিণতির মুখোমুখি হতে হবে। যদি কিছু নিয়ে যেতে পারি তাহলে তো খুবই চমৎকার জীবন, যে জীবনের শুরু আছে তো শেষ নেই। এই বিশ্বজগৎ খুব দ্রুততার সঙ্গে তার পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। মৃত্যুর সাথে সাথে মানুষের কিয়ামত এসে যায়। যে মরে গেল তার কিয়ামত কায়েম হয়ে গেল। ব্যক্তির মৃত্যু ব্যক্তির কিয়ামত। একটা কিয়ামত হবে সমগ্র সৃষ্টি জগতের। মৃত্যু মানুষকে একদম অসহায় করে তোলে। কবরের সংকীর্ণ একটা বাউন্ডারির মধ্যে আমাদের আটকে ফেলা হবে। ওখানে মানুষ চিৎকার দিতে চায় কিন্তু চিল্লাতে পারে না, কিছু বলতে চায় কিন্তু মুখে ফোটে না। মৃত্যু মানুষকে একদম অসহায় করে তোলে। গোটা দুনিয়ায় ভয়ানক পরিণতির দিকে এগিয়ে চলছে। আমরা ছোট ছোট সমস্যাগুলোকে সমস্যা বানিয়ে বসে আছি, কিন্তু মৃত্যু যে অনেক বড় একটা সমস্যা তার খবর আমরা রাখি না। খাটে পুরনো চাদরের ওপর নতুন আরেকটা চাদর বিছিয়ে নেই, কিন্তু যখন মাটির বিছানায় ঘুমাতে হবে তখন কি উপায় হবে আমাদের? বাতিটা যখন ফিউজ হয়ে যায় তখন সাথে সাথে নতুন আরেকটা বাতি লাগিয়ে নেই। সেদিন আমার কি উপায় হবে, যেদিন স্বজনরা আমাকে কবরের অন্ধকার ঘরে রেখে আসবে? এখানে কলিং বেল লাগানো আছে, সুইচ টেপার সাথে সাথে চাকর এসে হাজির। সেদিন আমার উপায় কি হবে, যেদিন কেউ আমার কণ্ঠ শুনতে পাবে না, কেউ আমাকে শোনাতে পারবে না? কত বড় ভয়ানক পরিণতি। কাপড়ে দাগ লেগেছে, এটা তুলে দাও, কিন্তু সারাটা শরীরে পোকামাকড় হেঁটে বেড়াচ্ছে, কিন্তু কোনো প্রতিকার নেই। ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে মুখটাকে সাজিয়েছি, পরিপাটি করেছি, কত সাবান, কত শ্যাম্পু, কত সুগন্ধি, কিন্তু সেই দিনটা কেমন হবে যেদিন এই চোখগুলোকে পোকামাকড়রা খেয়ে ফেলবে, সারাটা শরীর পোকামাকড়দের খাদ্যে পরিণত হবে, আবার সেই পোকাগুলোকে অন্য পোকারা খেয়ে ফেলবে। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি? কি পরিণতি হবে তোমাদের? কেমন জীবনযাপন করছো তুমি, যেন তোমাকে এমনিতেই সৃষ্টি করা হয়েছে, যেন তোমার মাথার উপর কেউ নেই। তুমি জানো না, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ,
মানুষ যে কথায় উচ্চারণ করে তা লিখে রাখার জন্য একজন তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে। বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন, হ্যাঁ, আমার দূতগণ তাদের কাছে বসে লিপিবদ্ধ করছে। আল্লাহর কিতাব আমাদের বলে দিচ্ছে তোমাদের প্রতিটি উচ্চারণ লিখে রাখা হচ্ছে। তোমাদের চোখ ভুল দেখা থেকে তাও আমি লিখিয়ে রাখছি। ইয়ালামু খাইনাতাল আয়ুনি, চোখ যা ভুল কাজ করে তিনি তারও খবর রাখেন। ওমা তুখফিস সুদূর, অন্তর যা লুকিয়ে রাখে তিনি তারও খবর জানেন। ফেরেশতারা সবাই লিখে রাখে। ওমা খালাকনাস সামা ওয়াল আরদ ওমা বাইনাহুমা লাঈবিন, আকাশ ও পৃথিবী এবং এই দুইয়ের মধ্যবর্তী অঞ্চলে যা কিছু আছে এসব আমি তামাশার জন্য সৃষ্টি করিনি। লাউ আরাদনা আন নাত্তাখিযা লাহওয়াল লাত্তাখাযনাহু মিন লাদুন্না ইন কুন্না ফাইলিন, আমি যদি খেল তামাশার উপকরণ বানাতে চাইতাম তাহলে অবশ্যই আমি আমার কাছে যা কিছু আছে সেসব দ্বারা তা বানাতাম, কিন্তু আমি তা করিনি। এসবের জন্য আমি তোমাদের সৃষ্টি করিনি, তো আমরা আপনা থেকে সৃষ্টি হইনি। নিজের থেকে যেতেও পারবো না, আবার মরেও মরব না। মরে যদি শেষ হয়ে যেতাম তাহলে সমস্যা সহজ হয়ে যেত। মৃত্যুর পরে যদি মাটি হয়ে যেতাম তাহলে তো বিপদ ছিল না। বাস্তবতা হলো মৃত্যুর পর আমরা মরব না, মৃত্যুর পর আমরা নতুন জীবনে প্রবেশ করব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আন্নাসু নিয়ামুন, মানুষ ঘুমিয়ে আছে। ইযা মাতু ইয়ানতাবিহুম, যখন মারা যাবে তখন সজাগ হবে। মৃত্যুর পর মানুষ চোখ খুলবে। এই দুনিয়াটা হলো একটা স্বপ্ন মাত্র। এক লোক স্বপ্ন দেখছে আমি বিশাল সুরম্য একটা ঘরে বসে আছি। একজন স্বপ্ন দেখছে আমি ঝুপড়ি ঘরে বসে আছি। একজন স্বপ্ন দেখছে আমি গাড়ি চালাচ্ছি। একজন স্বপ্ন দেখছে আমি কারখানা চালাচ্ছি। কিন্তু মৃত্যু সবাইকে কবরের গর্তে ফেলে দিয়ে কবরের মাটিকে সবার জন্য সমান করে দেয়। কারো মাঝে কোনো পার্থক্য থাকে না। এই জন্য এই মাটিতে, ওই জন্য এই মাটিতে। কাতারে আমাদের জামাত গিয়েছিল, কাজ শেষে ফিরে আসছিল। বিমানবন্দরের রাস্তার পাশে একটা প্রাসাদ দেখল, বিশাল একটা ভবন। আমি মনে করলাম রাজ পরিবারের কারো হবে হয়তো। আমি জানতে চাইলাম এটা কোনো আমিরের প্রাসাদ। এক সাথী বলল, কোনো আমিরের নয়, এটা কাতারের সবচেয়ে বড় ধনী ব্যক্তির বাড়ি ছিল। এটা তিনি তৈরি করেছিলেন, 5 বছর থাকতে পেরেছিলেন, তারপর মরে গেছেন। আর এখন যেখানে তার সমাধি সেখানে কাতারের সবচেয়ে গরিব লোকটিরও কবর। একদিকে কাতারের সবচেয়ে ধনী ব্যক্তির কবর, তারই পাশে কাতারের সবচেয়ে গরিব লোকটির কবর, যে কিনা দিনভর ভিক্ষা করে বেড়াতো। দুজনের কবর পাশাপাশি, যে কবর দুজনকে সমান করে দিয়েছে। মরে যদি মরেই যেতাম তাহলে মজাই হতো, কিন্তু মরে মানুষ মরে না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা কি? আল্লাহর ওয়াদা হলো মিনহা খালাকনাকুম, এই মাটি থেকেই আমি তোমাদের সৃষ্টি করেছি। ওয়াফিহা নুঈদুকুম, এখানে আমি তোমাদের ফিরিয়ে দেব। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং এখান থেকে আরেকবার আমি তোমাদের বের করে আনব। কাজেই আল্লাহর ঘোষণায় হ্যাঁ বলা ছাড়া বান্দার আর কোনো উপায় আছে কি? দুনিয়া যেন তোমাকে জান্নাত থেকে উদাসীন না বানাতে পারে। নবীজি বললেন, হে মানুষ, অতিশয় গুরুত্বপূর্ণ দুটো বিষয়কে তোমরা ভুলে যেও না। এই কথাটা বলার পর তিনি কাঁদলেন, এত কাঁদলেন যে চোখের পানিতে তার দাড়ি ভিজে গেল। পরে বললেন, আল জান্নাত ওয়ান নার, একটি হলো জান্নাত, অপরটা জাহান্নাম। উতলুবিল জান্নাতা জাহাদাকুম, তোমাদের সাধ্য পরিমাণ জান্নাতের সন্ধান চালাও। ওহরব মিনান নারি জাহাদাকুম, জাহান্নাম থেকে যতখানি পারো দূরে পালিয়ে যাও। ফাইন্নাল জান্নাতা লা ইয়ানামু তালিবুহা, জান্নাত তালাশকারী ঘুমায় না। উন্নারু লা ইয়ানামু গায়িবুহা, জাহান্নাম থেকে পলায়নকারী ঘুমায় না। ফাইন্নাল জান্নাতুল ইয়াউমা মাহফুফাতুন বিল মাররাতি, বর্তমান জান্নাত ঢাকা আছে সাববিচ্ছু দ্বারা। ওয়া ইন্নাদ দুনিয়া মাহফুফাতুন বিশ শাহাওয়াতি ওয়াল লাজ্জাতি, আর দুনিয়াকে ঢেকে রাখা হয়েছে কামনা বাসনা আর স্বাদ আহ্লাদ দ্বারা। দুনিয়ার এই বস্তুরাশি যেন তোমাদের জান্নাত থেকে উদাসীন না বানায়, এসব যেন তোমাদের পথ ভুলিয়ে না দেয়। নবীজি বলেছেন, আছো কি কেউ জান্নাত অন্বেষণকারী? কেননা ফাইন্নাল জান্নাতা লা খতরা লাহা, জান্নাত এমন একটি ঠিকানা যার জন্য কোনো ঝুঁকি নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের 3 ভাইয়ের গল্প শোনালেন। তিনি বললেন, এক ব্যক্তির 3 ভাই ছিল। তার মৃত্যুর সময় ঘনিয়ে এলে একজনকে ডেকে বলল, ভাই, আমি তো মরে যাচ্ছি, তুমি কি করবে? বলল, তুমি মরে যাবে, আমি তোমার সান্নিধ্য হারিয়ে ফেলব, আমি তোমার আর কিছু করতে পারবো না। অপরজনকে জিজ্ঞেস করলো, তুমি কি করবে? সে বলল, মৃত্যু পর্যন্ত আমি তোমার চিকিৎসা চালিয়ে যাব, মারা গেলে তোমাকে কবরে দাফন করে ফিরে আসব। তৃতীয় জনকে ডেকে বলল, ভাই, তুমি কি করবে?
বলল, ভাই আমি তোমাকে সঙ্গ দেব, কবরে, হাসরে, মিজানে, জান্নাতে আমি তোমার সঙ্গে থাকব। এবার নবীজি শ্রোতাদের জিজ্ঞেস করলেন, বলো তো এই 3 ভাইয়ের মধ্যে কোনজন উত্তম? সাহাবাগণ উত্তর দিলেন, যে ভাই সামনের মঞ্জিলগুলোতে সঙ্গে থাকবে সে উত্তম। নবীজি বললেন, প্রথম ভাই হলো সম্পদ, যে মৃত্যুর কারণে পরের মালিকানা হয়ে গেল। দ্বিতীয় ভাই হলো সন্তান সন্ততি ও আত্মীয় স্বজন, যারা কবর পর্যন্ত গিয়ে ফিরে আসবে। মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তখন একজন ফেরেশতা কবর থেকে কিছু মাটি তুলে নিয়ে সমবেত লোকদের গায়ে ছিটিয়ে দেয় আর বলে, যাও, একে তোমরা ভুলে গেছো, সেও তোমাদের ভুলে যাবে। 3 দিন পর সমস্ত শোক মাতম আনন্দে পরিণত হয়ে যায়। আর তৃতীয় ভাই হলো তোমাদের নিজের আমল, যা তোমার সঙ্গে যাবে। উপস্থিত সাহাবীদের মধ্যে একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে কার্জ। বললেন, হে আল্লাহর রাসূল, আমি কিছু কবিতা শোনাতে চাই, অনুমতি দিন। নবীজি বললেন, ঠিক আছে, শোনাও। সাহাবী বললেন, আগামীকাল শোনাবো। পরদিন আবার মাজমা বসল। নবীজি বললেন, তোমরা শোনো তো আব্দুল্লাহ কি বলছে। আব্দুল্লাহ ইবনে কার্জ দাঁড়িয়ে কয়েকটি পঙ্ক্তি আবৃত্তি করলেন, যার মর্ম এমন: আমি আমার পিতামাতা, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, আমার পেশা, আমার আমল, এসবের দৃষ্টান্ত সেই ব্যক্তির মতো যে মৃত্যুবরণ করেছে আর 3 ভাইকে ডেকে বলছে, তোমরা আমাকে সাহায্য করো। বিরহের দীর্ঘ জীবন শুরু হতে যাচ্ছে, নিঃসঙ্গতার লম্বা সফর শুরু হতে যাচ্ছে। আল্লাহর ওয়াস্তে তোমরা আমাকে সাহায্য করো। তো প্রথম ভাই বলল, আমি তোমার ভাই এবং ঘনিষ্ঠ বন্ধু বটে, কিন্তু এর পরিধি শুধু মৃত্যু পর্যন্ত। তোমার সাথে আমার সম্পর্ক তোমার মৃত্যু পর্যন্তই শেষ। এরপর তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। তোমার মৃত্যুর সাথে সাথে অন্যরা আমার ওপর হুমড়ি খেয়ে পড়বে। কাজেই তুমি যদি আমার দ্বারা উপকৃত হতে চাও তাহলে আমাকে মায়া করো না, অকাতরে আমাকে ব্যয় করে দাও, আর মৃত্যুর আগে আগে কিছু নেকি ওখানে পাঠিয়ে দাও। তোমার মৃত্যুর পর আর আমি তোমার থাকব না। তোমাকে তোমার কবরে দাফন করার আগেই আমাকে নিয়ে লড়াই শুরু হয়ে যাবে। এ তো আমাদের চোখের দেখা ঘটনা। এবার দ্বিতীয় ভাই, যার জন্য আমি অনেক কষ্ট স্বীকার করেছি, যাকে আমি সবার ওপর প্রাধান্য দিতাম, বলল, আমি তোমার চিকিৎসা চালিয়ে যাব, তোমার জন্য ভালো একজন ডাক্তার ডেকে আনব, মৃত্যু পর্যন্ত যা যা করতে হয় আমি করব, কিন্তু মৃত্যু যন্ত্রণার সাথে আমি লড়তে পারবো না। তুমি মারা যাওয়ার পর গায়ের পোশাক ছিঁড়ে ছিঁড়ে আমি বিলাপ করব, মাথার চুল ছিঁড়ে ছিঁড়ে কান্নাকাটি করব। তোমার মৃত্যুতে যারা শোক জানাতে আসবে আমি তাদের বলবো, আমার ভাই এমন ছিল, অমন ছিল, আমার মা এমন ছিল, অমন ছিল, আমার স্বামী এমন ছিল, অমন ছিল। তারপর তৃতীয় ভাই বলল, আমি কিন্তু এর মতো নই যে মৃত্যু পর্যন্তই সম্পর্ক শেষ। তাহলে তুমি কেমন? আমি তোমার জানাজার সাথে যাব, তোমার লাশের খাটিয়া কাঁধে তুলব। তারপর কি হবে? তোমাকে কবরে নিয়ে যাব, যেটি তোমার ঠিকানা, যেখানে তোমাকে বেশ কিছু সময় থাকতে হবে। ওখানে তোমাকে মাটি চাপা দিয়ে আমি ফিরে আসব। আমার অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো আমাকে করতে হবে। তারপর এমন একটা সময় আসবে যখন তুমি আমার স্মৃতিপট থেকে একদম মুছে যাবে, তোমার কথা আমার মন থেকে হারিয়ে যাবে, তোমার কবরটাও নিশ্চিহ্ন হয়ে যাবে। তারপর এমন হবে যে আমার মনেই আসবে না একসময় তুমি আর আমি একত্রে বসবাস করতাম। আমি এমন নই। যখন তোমার শরীরে মৃত্যুর কম্পন শুরু হবে তখন আমি সেই কম্পন লাঘবে তোমাকে সহায়তা দেব। তুমি যখন কবরে আসবে তখন আমি তোমাকে স্বাগত জানাবো। মুনকার নাকির যখন তোমাকে প্রশ্ন করতে আসবে তখন মধ্যখানে দাঁড়িয়ে যাব এবং তোমার পক্ষে প্রতিরোধ তৈরি করব। ফেরেশতাদের আমি তোমার কাছে আসতে দেব না। যারা মাটি চিরে চিরে তোমার দিকে আসতে চাইবে আমি তাদের বিরত রাখব। আমি বিবাদ করে হলেও তোমার পক্ষে কাজ করে যাব। হাদিসে এসেছে, আমলদার হাফেজে কোরআনকে কবরে রাখার পর যখন মুনকার নাকির তার দিকে এগিয়ে আসতে শুরু করে তখন হঠাৎ কবরে একজন সুদর্শন যুবকের আত্মপ্রকাশ ঘটে এবং সে মুনকার নাকির ও হাফেজে কোরআনের মাঝে প্রতিবন্ধকতা তৈরি করে। তখন কবরবাসী হাফেজে কোরআন বিস্মিত হয়ে যায়, যে আবার কে? তখন যুবক বলে, ভয় পেও না, আমি তোমার কোরআন, যা তোমার বুকের মাঝে ছিল। ডক্টরেট ডিগ্রি খতম, ইঞ্জিনিয়ারিং খতম, ব্যবসা খতম, জমিদারি খতম, হাফেজ সাহেবের এখান থেকে শুরু। এখন থেকে আমি তোমার সাথী। মুনকার নাকির জিজ্ঞেস করে, তোমাকে কে পাঠিয়েছেন? আমাদের একে প্রশ্ন করার সুযোগ দাও। যুবক বলে, তোমাকে যিনি পাঠিয়েছেন আমাকেও তিনিই পাঠিয়েছেন। আমি সেই কোরআন যাকে কখনো দিনে পাঠ করত, কখনো রাতে পাঠ করত। তোমরা প্রশ্ন করো, এর পক্ষ থেকে আমি উত্তর দেব। সাহাবী যখন আবৃত্তি শেষ করলেন ততক্ষণে নবীজির দাড়ি মোবারক চোখের পানিতে ভিজে গেছে। সাহাবারা সবাই রয়ে রয়ে কাঁদছেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম
নবীজির কাছে এসে হাজির হলেন। বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ বলেছেন আপনি দুনিয়াতে যতদিন চাইবেন বেঁচে থাকতে পারবেন, কিন্তু একদিন আপনাকে মরতেই হবে। আর যাকে খুশি আপনি ভালোবাসতে পারেন, কিন্তু একদিন তাকে আপনার ছাড়তে হবেই। বিরহ একটি নিশ্চিত বিষয়, দুনিয়াতে মিলন নেই, আছে শুধুই বিরহ। উমাইয়া ইবনে খালফ কিংবা আশ ইবনে ওয়াইল কিংবা ওয়ালিদ ইবনে মুগিরা বর্ণনায় তিনজনেরই নাম এসেছে। এক বর্ণনায় একজনের নাম নবীজির দরবারে এলো, হাতে একটা পুরনো হারটা নবীজিকে দেখালো, তারপর চাপ দিয়ে গুঁড়ো করে ফেলল। তারপর বাতাসে উড়িয়ে দিয়ে বলল, তুমি কি মনে করো তোমার রব একেও জীবিত করবেন? অথচ এটা পচে গুঁড়ো হয়ে গেছে। মহান আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে নামিয়ে দিলেন। অদরব লানা মাসালাম ওয়া নাসিয়া খালকাহ ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম কুল ইউহয়িয়াল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আমার ব্যাপারে সে উপমা রচনা করে, অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলে গেছে। বলে, হারে প্রাণ সঞ্চার করবে কে যখন তা পচে গলে যাবে? আপনি বলে দিন, তার মধ্যে প্রাণ সঞ্চার করবেন তিনি, যিনি তাকে প্রথমবার সৃষ্টি করেছেন, আর তিনি প্রত্যেকটি সৃষ্টি সম্পর্কে সম্যক অবগত। আমার হাতে সৃষ্টি হলো, আর আমাকে উপমা দেয়, এর মাঝে কে জীবন দান করবে? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কালের প্রবাহে মানুষের ওপর এমন একটা সময় এসেছিল যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। তুমি কিছুই ছিলে না। আমি তোমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছি। আমি তোমাকে সৃষ্টি করেছি এক ফোঁটা বীর্য থেকে, এক ফোঁটা নাপাক পানি থেকে, নারী ও পুরুষের মিশ্রিত বীর্য থেকে। আমি তোমাকে সৃষ্টি করেছি মাটি থেকে। যখন আমি তোমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনতে পারলাম, তখন তোমার অণুগুলোকেও একত্রিত করতে পারবো। তারপর তোমার মাঝে পুনরায় জীবন সঞ্চার করা আমার পক্ষে কোনো ব্যাপারই হবে না। নবীজি বললেন, শুনে নাও হে আশ, আল্লাহ এই হাড়টাকে একত্রিত করবেন, তারপর একেও জীবিত করবেন, তোমাকেও জীবিত করবেন, তারপর তোমাকে জাহান্নামের স্বাদ ভোগ করাবেন। খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুশয্যায় শায়িতা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক কাজে বাইরে কোথাও গেছেন। হযরত ফাতেমা খাদেমাকে ডেকে বললেন, আমার জন্য পানির ব্যবস্থা করো। খাদেমা পানির ব্যবস্থা করল। হযরত ফাতেমা বললেন, আমাকে গোসল করাও। খাদেমা তাকে গোসল করালো। হযরত ফাতেমা কাপড় পরিধান করলেন, তারপর বললেন, আমার চারপায়াটা মধ্যখানে নিয়ে আসো। খাদেমা চারপায়াটা মধ্যখানে এনে দিল। হযরত ফাতেমা শুয়ে পড়লেন এবং মুখটাকে কেবলার দিকে রাখলেন। এবার বললেন, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি। আমার গোসল হয়ে গেছে, খবরদার আমার শরীর যেন কেউ না দেখে। ব্যাস, এটাই আমার গোসল। কথা বলেই তিনি জীবনের শেষ নিঃশ্বাসটি ত্যাগ করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফিরে এসে দেখলেন কাজ সারা হয়ে গেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 24 বছর বয়সে ইন্তেকাল করলেন। খাদেমা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কাহিনী শোনালেন। হযরত আলী বললেন, আল্লাহর কসম, তেমনই হবে যেমনটি ফাতেমা বলে গেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কবরে সমাধিস্থ করা হলো। লোকজন এখনও কবরের কাছ থেকে বিদায় নেয়নি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটি দৃশ্যের অবতারণা করলেন। হযরত ফাতেমার কবরের পাশে দাঁড়িয়ে বললেন, ও হে ফাতেমা। কোনো উত্তর এলো না। আবারও ডাকলেন, না, এবারও কোনো জবাব নেই। বললেন, হলোটা কি? এ তো আমার একটি মাত্র ডাকেই সাড়া দিত। এখন কি হলো? আজ কেন আমার ডাক প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে? কেন আজ আমার ফাতেমা কোনো জবাব দিচ্ছে না? কবরে পৌঁছেই কি জীবনের সব প্রেম ভালোবাসা ভুলে গেল? এই হাতে আমি আমার প্রেমের নবীকে দাফন করেছি, আর আজ আমি সেই একই হাতে প্রেমাস্পদ স্ত্রী ফাতেমাকে হারিয়ে ফেললাম, মাটির পেটে ঢুকিয়ে দিলাম। আজ আমার বোঝ হয়ে গেছে, এখানে কোনো বন্ধুত্বই নিরাপদ নয়। এই জগতে কোনো প্রেম ভালোবাসাই টেকসই নয়। একটা দিন আমার জীবনেও এমন আসবে যেদিন আমারও জানাজা বহন করা হবে। সেদিন ক্রন্দনকারীদের কান্না আমার কোনোই কাজে আসবে না। হযরত ঈসা আলাইহিস সালাম কোথাও যাচ্ছিলেন, পথে একটা কবর দেখলেন। বললেন, এটা নূহ নবীর পুত্র শামের কবর। মহাপ্লাবনের সময় সবাই মরে গিয়েছিল। নূহ আলাইহিস সালামের 3 পুত্র শাম, হাম ও ইয়াসেফ। নূহ আলাইহিস সালামের 3 পুত্র শাম, হাম ও ইয়াফেস থেকে পুনরায় বংশধারা শুরু হলো। আমরা সবাই শামের বংশধর। ইউরোপের অধিবাসীরা ইয়াফেসের বংশধর, আফ্রিকার অধিবাসীরা হামের বংশধর। তো হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, এটা শামের কবর। লোকেরা বলল, হে আল্লাহর নবী, আল্লাহকে বলুন যেন তাকে জীবিত করে দেন। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ মৃত মানুষকে জীবিত করে দিতেন। হযরত ঈসা আলাইহিস সালাম আদেশ করলেন, হে কবরবাসী, আল্লাহর হুকুমে উঠে যাও। কবরবাসী শাম জীবিত হয়ে উঠে দাঁড়ালো। কিছু কথাবার্তা হলো। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, এবার ফিরে যাও।
শাম বলল, এই শর্তে যেতে পারি, যেবার আর আমার মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে না, কারণ আগের বারের মৃত্যু যন্ত্রণা আমার হাড়ে এখনও আছে। তারপর তিনি কবরে ফিরে গেলেন। মৃত্যু যন্ত্রণা দূর করার জন্য কোনো পেইন কিলার নেই, আছে শুধু তাকওয়া আর তাওয়াক্কুল, আর আছে মহান আল্লাহর বন্দেগী। এ বিরাট এক দুর্ঘটনা, যেটি সকল নারী সকল পুরুষের জীবনে না ঘটে ছাড়বে না। আবার কত বড় উদাসীনতা, যে জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনাটা এড়ানোর জন্য আমাদের কোনোই চিন্তা, আলোচনা বা প্রস্তুতি নেই। কবরের জন্য আমাদের কোনো আয়োজন নেই। একটুখানি একটা ঘর সাজাতে আমরা সারাটা দিন বসে পরিকল্পনা ঠিক করি। আরে, যে ঘরে কিছুকাল থাকতে হবে এবং পুনরায় সেখান থেকে উঠতে হবে, সেই ঘরের জন্যও তো একটু চিন্তা করা দরকার যে সেটিও একটি ঘর যেখানে আমাকে থাকতে হবে। কবর হলো নির্জনতার ঘর, কবর হলো পোকামাকড়ের ঘর, কবর হলো অন্ধকারের ঘর। ওখানে থাকার যখন সময় হয়ে যাবে, তখন মৃত্যু এসে তুলে নিয়ে যাবে। মৃত্যু তোমাকে শয়ন ঘর থেকে তুলে নিয়ে যাবে। মৃত্যু তোমাকে হঠাৎ নিরাপত্তা প্রহরার মধ্য থেকে তুলে নিয়ে যাবে। মৃত্যুর পথ কোনোদিনও কেউ আটকাতে পারেনি। হাজ্জাজ ইবনে ইউসুফ সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তোমার মাথাটা এখনই উড়িয়ে দেয়া হবে। সাইদ ইবনে জুবাইর বললেন, তোমাকে যদি আমি মৃত্যুর মালিক মনে করতাম, তাহলে তো তোমাকেই মাবুদ মেনে নিতাম। আমি কবে মরব সেই সিদ্ধান্ত আমার রব আগেই ঠিক করে রেখেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম কোনো এক লোকালয়ের ওপর দিয়ে কোথাও যাচ্ছিলেন। দেখলেন পুরোটা জনবসতি ধ্বংস হয়ে আছে। বললেন, আল্লাহ এদের উপর শাস্তির কোড়া বর্ষণ করেছেন। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। তারপর তোমার রব তাদের উপর শাস্তির কোড়া বর্ষণ করলেন। তোমার রব অবশ্যই সতর্ক দৃষ্টি রাখেন। আমার ভাইয়েরা, আজকের কাফেরদের ওপর আল্লাহর আযাবের কোড়া কেন বর্ষিত হচ্ছে না? তার কারণ হলো, আজকালকার মুসলমানরা, ইমানদাররা খাঁটি নয়, নির্ভেজাল নয়। যেকালে সে সময়ে, অতীতে, ভবিষ্যতে, বর্তমানে এই কালেমাওয়ালারা, হাকিকতওয়ালারা কালেমা শিখে নেবে, তখন আল্লাহর কাফেরদের ওপর আল্লাহর আযাবের কোড়া বর্ষিত হবে। তখন আল্লাহ এই বড় বড় জাগতিক শক্তিগুলোকে নস্যাৎ করে দেবেন। চাই তা অ্যাটমের শক্তি হোক, চাই তা তরবারির শক্তি হোক, চাই তা রাষ্ট্রশক্তি হোক, আল্লাহর আযাব তখন তাদের ওপর কোড়া বর্ষণ করবে, যখন প্রকৃত কালেমাওয়ালারা অস্তিত্বে আসবে। ঈসা আলাইহিস সালাম বললেন, এরা সবাই আল্লাহর নাফরমানির কারণে ধ্বংস হয়ে গেছে। আপনারা জানেন, ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করতে পারতেন। ঈসা আলাইহিস সালাম আওয়াজ দিলেন, ও হে লোকালয়বাসী। উত্তর এলো, আমরা হাজির, হে আল্লাহর নবী। ঈসা আলাইহিস সালাম বললেন, তোমাদের অপরাধ কি? তোমাদের ধ্বংস হওয়ার কারণ কি? আওয়াজ এলো, দুনিয়ার ভালোবাসা আর আল্লাহদ্রোহী লোকদের আনুগত্য। দুটো কারণে আমরা ধ্বংস হয়েছি। এক হলো, আমরা দুনিয়ার প্রেমে পাগল পারা ছিলাম। দুনিয়ার পেছনে ছুটে বেড়ানোই আমাদের বড় কাজ ছিল। আরেকটা কারণ হলো, আমরা আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর অনুগত লোকদের বাদ দিয়ে, আল্লাহর বিরোধী লোকদের পেছনে পেছনে হাঁটতাম। ঈসা আলাইহিস সালাম বললেন, দুনিয়ার মহব্বত জিনিসটা কি? আওয়াজ এলো, মা সন্তানকে যেমন ভালোবাসে, আমরাও দুনিয়াকে সেভাবে ভালোবাসতাম। দুনিয়া হাতে এলে খুশি হতাম, আর না এলে বেজার হতাম। হালাল হারামের কোনো ভেদাভেদ আমাদের মাঝে ছিল না, উপার্জনের বেলায়ও না, খরচের বেলায়ও না। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এই যে বললে তোমরা তাগুতের অনুসরণ করতে, এ কথার অর্থ কি? আওয়াজ এলো, আমরা খারাপ লোকদের সঙ্গ দিতাম, তারা যা বলতো তার অনুসরণ করতাম। তাতে আল্লাহর বিধান লঙ্ঘন হচ্ছে কি না তার কোনোই তোয়াক্কা করতাম না। এই দুটো অপরাধের জন্য আল্লাহ আমাদের পাকড়াও করলেন। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তারপর তোমাদের কি হলো? আওয়াজ এলো, রাতে আমরা আপন আপন ঘরে নিরাপদে ঘুমিয়েছিলাম। সকালে জেগে দেখি আমরা হাবিয়ায় চলে গেছি। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হাবিয়া কি জিনিস? আওয়াজ এলো, এটা হলো সিজ্জিন। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, সিজ্জিন কি? আওয়াজ এলো, হে আল্লাহর নবী, এটা একটা কারাগার। এর এক একটা অঙ্গার গোটা একটা দুনিয়ার সমান বড়। আমাদের আত্মাগুলোকে এরই মাঝে দাফন করে রাখা হয়েছে। ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি একাই বলছো কেন? অন্যরা কথা বলছে না কেন? আওয়াজ এলো, হে আল্লাহর নবী, সবার মুখে আগুনের লাগাম পরিয়ে রাখা হয়েছে, তারা কথা বলতে পারছে না। আমার মুখে লাগাম নেই, তাই আমি কথা বলতে পারছি। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি রক্ষা পেলে কিভাবে? আওয়াজ এলো, আমি হাবিয়ার কিনারায় বসে আছি, আমার মুখে লাগাম নেই। তার কারণ হলো, আমি ওদের সঙ্গে থাকতাম বটে, কিন্তু তাদের মতো কাজ করতাম না। তাদের সঙ্গে থাকার কারণে আমাকেও ধরা হয়েছে। এখন আমি কিনারায় বসে আছি, আমার মুখে লাগাম নেই। জানি না আমি নিচে পড়ে যাব নাকি আল্লাহ আমাকে বাঁচিয়ে দেবেন। আমার ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে তোমরা আমার কথা শোনো। কোথায় যাচ্ছ তোমরা? করছই বা কি? গন্তব্য তো এদিকে নয়। এটা একটা ভয়ানক মরুভূমির পথ। স্থানে স্থানে ভয়ঙ্কর গর্ত আছে এ পথে। ভাইয়েরা,
তোমরা নিজেদের অন্ধের হাতে তুলে দিও না, নিজেদের সেই নবীর হাতে তুলে দাও যিনি জমিনে বসে আরশের লেখা পড়তে পারেন, যিনি জান্নাত দেখতে পান, জাহান্নাম দেখতে পান। তার দরদ দেখো, তার কান্না দেখো। সুলতান মাহমুদ গজনবী দুনিয়ার 2 নম্বর বিজেতা। 1 নম্বর চেঙ্গিস খান, যিনি সবচেয়ে বেশি অঞ্চল জয় করেছেন। তারপরে মাহমুদ গজনবী, 3 নম্বরে তৈমুর লং। মাহমুদ গজনবী প্রাসাদ নির্মাণ করলেন, খুবই আলিশান মহল। বিপুল সম্পদের মালিক ছিলেন মাহমুদ গজনবী। তখনও রাজকুমার, পিতা জীবিত। বললেন, আব্বাজান, একটা ঘর তৈরি করেছি, আপনি একটু দেখে যান। পিতার সবুকতেগিন অনেক বড় সৈনিক ছিলেন, খুবই ভালো মানুষ ছিলেন। আল্লাহ তাকে বাদশা বানিয়ে দিলেন, কিন্তু পেছনের ইতিহাস মনে ছিল। পিতাজি এলেন, খুবই সুন্দর প্রাসাদ, যেমন মজবুত তেমন কারুকাজ, কিন্তু মুখে কোনো কথা নেই। মাহমুদ গজনবী মনে মনে ক্ষুব্ধ হলেন। বাবার কেমন রুচি, একটা শব্দ বলছেন না যে? হ্যাঁ, তুমি খুবই সুন্দর একটা মহল নির্মাণ করেছ। পিতার সবুকতেগিন চুপচাপ ঘুরে ঘুরে দেখে যখন বেরিয়ে আসতে লাগলেন, তখন নিজের খঞ্জরটা বের করে দেয়ালের এক জায়গায় সজোরে একটা আঘাত হানলেন, যে দেয়ালের কারুকাজ উঠে গেল। এবার বললেন, তুমি এমন জিনিসের উপর মেহনত করেছ যা কিনা খঞ্জরের একটা আঘাতে সহ্য করতে পারল না। আল্লাহ তোমাকে মাটি আর ইট বালিকে সুন্দর বানাতে সৃষ্টি করেননি, তোমাকে তিনি তোমার দিলটা গড়তে সৃষ্টি করেছেন। চেঙ্গিস খান সমগ্র পৃথিবী জয় করেছিলেন, 17টা বছর কাটিয়ে দিলেন যুদ্ধ করতে করতে। এবার তার মাথায় চিন্তা এলো, জীবনটা তো যুদ্ধ করে শেষ করে ফেললাম। যখন বিশ্বকে শাসন করার সময় এলো, ততক্ষণে জীবনের রশি ঢিলা হয়ে এসেছে। জানাশোনা যত ডাক্তার ছিল সবাইকে ডেকে একত্রিত করলেন। আমি এখনই মরতে চাই না, আয়ু বাড়াতে হবে। কি করণীয় বলো? বিশ্বটাকে আমার শাসন করতে হবে। ডাক্তাররা বলল, মহারাজ, জীবনের একটা পলকও তো আমরা বাড়াতে পারবো না। আমরা আপনাকে সুস্থ করে তোলার চেষ্টা চালিয়ে যেতে পারি মাত্র। রোগমুক্তির জন্য আমরা আপনাকে ওষুধ দিতে পারি, আয়ু বাড়ানোর সাধ্য তো মানুষের নেই। চেঙ্গিস খান 74 বছর বয়সে মারা গেলেন। এই অভিশপ্ত সম্রাটকে আল্লাহ মাত্র 4 বছর সময় দিয়েছিলেন। মাথার খুলির স্তূপ জমিয়ে তুলেছিল চেঙ্গিস খান। লাখ লাখ মানুষকে নির্মমভাবে হত্যা করেছিল এই নরাধম সম্রাট। নিজের শাসন কার্য চালানোর সময় পেলেন মাত্র 4 বছর। এমন ঘরেও কেউ মরতে চায় নাকি? পুরে ঘরের বাসিন্দায় মরতে চায় না, সোনার উপর প্রাসাদের অধিবাসীরা মরতে চাইবে নাকি? কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণবান সবাইকে মৃত্যুর স্বাদ নিতেই হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের খুঁজে বের করবেই। যদিও থাকো তোমরা সুউচ্চ সুদীর্ঘ দুর্গে, পালিয়ে যাও। কিন্তু কোথায় পালাবে? পালিয়ে তুমি যেদিকে যাবে, সামনের দিক থেকে এসে মৃত্যু তোমাকে ধরে ফেলবেই। এর থেকে রেহাই পাওয়ার কোনোই উপায় নেই। কত বড় দুর্ঘটনা এটা! একটা আনন্দময় জীবনের বাতি হঠাৎ করে নিভে যায়। আনন্দময় একটা ঘরে হঠাৎ করে কান্নার রোল উঠে যায়। তারপর মাটির তলে পচে যায়, গলে যায়, হাড়গুলো ছিন্ন ভিন্ন হয়ে যায়। এমন সুন্দর সুন্দর মুখগুলোকে পোকামাকড়রা খেয়ে ফেলে, এমন সুন্দর সুন্দর চোখগুলোকে পোকামাকড়রা খেয়ে ফেলে। ময়লা ধরবে বলে যে শরীরে হাত লাগাতে দিত না, সেই শরীরটা পোকামাকড়ের খাবারে পরিণত হয়ে যায়। যে শরীরটাকে 1000 টাকা মূল্যের পোশাক দ্বারা সাজানো হতো, তার থেকে আজ দুর্গন্ধ ছড়াচ্ছে। কবরটাকে সামান্য ছিদ্র করে দাও, তারপর দেখো কি পরিমাণ দুর্গন্ধ তোমার নাকে আসে। ওসেক বিল্লাহ নামে একজন প্রতাপশালী রাজা ছিলেন। তার চোখে চোখ রেখে কথা বলবে এমন সাহস কারো ছিল না। তাকালে চোখ থেকে আগুন ঝরত। ওসেক বিল্লাহ মৃত্যুশয্যায় শায়িত, হাত দুটো আকাশের দিকে তুলে ধরলেন। ইয়া মাল্লাহ ইয়াজালু মুলকুহু ইরহাম মাংজালা মুলকুহু। ওহে সেই সত্তা যার রাজত্বের কোনো পতন নেই, তুমি দয়া করো সেই লোকটাকে যার রাজত্বের পতন ঘটে গেছে, যার চোখে চোখ রেখে কথা বলার সাহস কারো ছিল না। সেই সম্রাট মারা গেলেন। জীবিতরা তার মরদেহটা চাদর দ্বারা ঢেকে রাখল। কিছুক্ষণ পর হঠাৎ মাথার কাছে কেমন যেন একটা নড়চড় অনুভূত হলো। ব্যাপারটা কি? এটা কিসের নড়চড়? চাদরটা সরিয়ে দেখা হলো মোটাসোটা একটা ইঁদুর তার চোখ দুটো খেয়ে ফেলেছে। আব্বাসি মহলে ইঁদুর। 38,000 পর্দা ঘেরা রাজপ্রাসাদ, পর্দাগুলোতে সোনার পানি ছিটানো, টাটকা আঙুরের থোকার মতো হীরা ঝোলানো। একটা পিঁপড়ার অনুপ্রবেশও তো অসম্ভব ছিল। কিন্তু ইঁদুরটা এলো কোথা থেকে? তাও আবার রাজার শয়ন ঘরে। এই ইঁদুরটাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, বলতে এসেছে যে চোখ থেকে আগুনের হলকা বেরোতো, তোমরা সবাই দেখে নাও। সবার আগে আমি সেই চোখগুলোকে ইঁদুরের হাতে তুলে দিলাম। এরপর কি হলো সে তো ভিন্ন কাহিনী।
কেউই যেতে চায় না, কিন্তু হঠাৎ একদিন এসে মৃত্যু স্বীকার করে নিয়ে যায় সবাইকে। মৃত্যু এসে তুলে নিয়ে যায়। আমাদের তো দুনিয়ার সাথে মন বসে গেছে, এখন যেতে মন চায় না। কিন্তু একদিন আমরা আসতে চাইনি, চাইব কিভাবে? ছিলামই তো না। তারপর আমরা এসেছি, কিন্তু এখন যেতে চাই না, না চাইলে কি হবে? হঠাৎ একদিন সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে কান্নার রোল ওঠে। একটা সময় ছিল মৃত্যু জীবিতদের অন্তরগুলোকে কাঁপিয়ে তুলত, কিন্তু এখন আর মৃত্যুতে মানুষের মন কাঁপে না। মানুষের অন্তরগুলো আজ পাথর হয়ে গেছে। কবরস্থানে দাঁড়িয়ে মোবাইলে কেনাকাটা করে, ব্যবসা করে, এমন পাষাণ হয়ে গেছে আজকাল মানুষের মন। আর সঙ্গে সাথী আত্মীয় আপনের মৃত্যু দেখার পরও নিজের মৃত্যুর কথা মনে পড়ে না। সুলাইমান ইবনে আব্দুল মালিক খুবই সুশ্রী মানুষ ছিলেন। একসঙ্গে 4টা করে বিয়ে করতেন। 4 দিন পর এদের তালাক দিয়ে আবার 4টা করে নিতেন। 4 দিন পর এদের তালাক দিয়ে আবার 4টা করে নিতেন। এভাবেই চলতে থাকতো। দাসীরা ছিল এই হিসাবের বাইরে। কিন্তু 35 বছর বয়সে মারা গেলেন। বয়সটা 40ও পুরো করতে পারলেন না, কিন্তু বিলাসিতা করে গেলেন এমন যার কোনো উপমা নেই। এর বিপরীতে ওমর ইবনে আব্দুল আজিজের জীবন দেখুন। বয়সটা এখনও 41ও পুরা করতে হয়নি, কিন্তু তিনি আল্লাহকে সন্তুষ্ট করা শুরু করে দিলেন। লোকেরা সুলাইমান ইবনে আব্দুল মালিককে যখন কবরে রাখতে শুরু করলো, তখন তার শরীরটা কাঁপতে লাগলো। তার পুত্র আয়ুব বলল, আরে আব্বাজান তো মরেননি। ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, না বেটা, তোমার পিতা জীবিত নন। আল্লাহ তাকে অগ্রিম সাজা দেওয়া শুরু করে দিয়েছেন। দাফনটা তাড়াতাড়ি করে ফেলো। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, আমি তাকে কবরে নামালাম। কবরের মাটিতে রেখে আমি তার মুখের কাপড়টা সরিয়ে দেখলাম মুখমণ্ডলটা তার কেবলার দিক থেকে সরে অন্যদিকে পড়ে আছে, আর রংটা একদম কালো হয়ে গেছে। অনুপম সুদর্শন রাজপুত্রের মুখের চেহারা কবরে গিয়ে কালো হয়ে গেছে। এক হাদিসে আছে, আল্লাহ বলেছেন, ওহে আমার বান্দারা, তোমরা দুনিয়ার দিকে কামনার চোখে তাকিও না, কারণ কবরে পোকামাকড়রা সবার আগে যে অঙ্গটা খায় সেটা হলো তোমার চোখ। চোখ দুটোকে অবনত করে রাখো, চোখকে বেহায়া বানিও না। তোমার এই চোখ এ কাজের জন্য নয় যে তুমি আরেকজনের স্ত্রী কন্যার দিকে তাকাবে আর নাদানদের বানানো প্রাসাদ দেখে কোটি টাকা খরচ করে কয়েকটা ঘন্টা, কয়েকটা সপ্তাহ বা কয়েকটা বছরের জন্য তুমি একটা মহল বানাবে। এমন যদি করো তাহলে তোমার চেয়ে নাদান আর কে হতে পারে? দুনিয়াটা হলো ধোকার ঘর, মশার একটা পালকের সমান। দুনিয়াটা হলো মাকড়সার জাল, এর সঙ্গে যে সম্পর্ক গড়ে তার মতো বোকা আর আছে নাকি? এই দুনিয়া সবার সঙ্গেই গাদ্দারি করেছে। এ হলো একটা গাদ্দার জগৎ। বেশ্যার চেয়েও খারাপ এই দুনিয়া, যে কিনা কদিনের কাছে কদিন ওর সময় কাটায়। দুনিয়া না আমার দাদার কাছে থাকলো, না বাবার কাছে, না আমার কাছে থাকবে, না আমার সন্তানদের কাছে। আমরা ভঙ্গুর একটা ঘরের সাথে ঠেস দিয়ে বসে আছি। মৃত্যুর পর যখন আমাকে কবরে রাখা হবে, তখন পোকারা আমাকে খেয়ে ফেলবে। কবরের উত্তাপ আমার গোশতগুলোকে গলিয়ে দেবে, হাড়গুলোকে গুঁড়ো গুঁড়ো করে ফেলবে। তারপর একদিন জমিনটা মোচড় দিয়ে উঠবে, নিচের অংশ উপরে তুলে দেবে, আর উপরের অংশ নিচে নিয়ে যাবে। এটা আমার, এটা তোমার, এটা করেছি, ওটা করব। কিন্তু আমার ভাইয়েরা, সারা জীবনের এই মেহনতের গায়ে যখন মৃত্যুর আঘাত লাগবে, তখন ফলাফল শূন্য হয়ে যাবে। কাজেই সেই সফরের প্রস্তুতি নাও, যার দিকে আমরা প্রতিনিয়ত অগ্রসর হচ্ছি। আল্লাহ আমাদের ভারসাম্য রক্ষা করে চলতে আদেশ দিয়েছেন। আমাদের ধর্ম বৈরাগ্য শেখায় না যে দুনিয়া ত্যাগ করে বসে যাও। আমাদের গ্রামের পার্শ্ববর্তী এক গ্রামের ঘটনা। ওই গ্রামে এক জমিদার মারা গেল, তার জন্য কবর খনন করা হলো। সাথে সাথে কবরটা সাপ বিচ্ছুতে ভরে গেল। সেটা বন্ধ করে দিয়ে আরেকটা কবর করা হলো। এটাও কালো কালো সাপ বিচ্ছুতে ভরে গেল। এটাও ভরাট করে দিয়ে আরেকটা খনন করা হলো। কিন্তু এটারও একই অবস্থা। এরা পৃথিবীর সাপ বিচ্ছু নয়, এরা বান্দার বদামলের সাপ বিচ্ছু। আল্লাহ মাঝে মধ্যে পর্দা উঠিয়ে বান্দাকে এসব দেখান। এই প্রক্রিয়ায় আল্লাহ আমাদের সবাইকে পরামর্শ দেন, একটু সতর্ক হয়ে চলো। বান্দার সবচেয়ে বড় হিতকামী কে? সে নয় যে মানুষকে ভাত রুটির জন্য বিবাদে জড়িয়ে দেয়, সে নয় যে জমির জন্য বিবাদে জড়িয়ে দেয়, কাপড়ের জন্য, পোশাকের জন্য বিবাদে জড়িয়ে দেয়। মানুষের আসল দরদি হলেন তিনি, যিনি মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। এক সাথীর কবরে ফাতেহা পড়ার জন্য আমি মিয়ানি শরীফ কবরস্থানে গেলাম। একটা কবর আমাকে থামিয়ে দিল। এমন অবহেলিত ও শোচনীয় অবস্থা যে আমার মনে হলো একে স্মরণ করবার মতো কেউ নেই, সবাই একে ভুলে গেছে। এখানে কেউই আসে না। আমারও তো এই কবরের সাথে কোনো সম্পর্ক নেই। অবশ্য একটা সম্পর্ক আছে, ইমানি সম্পর্ক, যেটি কিনা সব মুসলমানের এই সাথে আছে। আমার পা থেমে গেল। আমি কবরটার দিকে তাকিয়ে থাকলাম। আয় আল্লাহ, এভাবেও মানুষ মিটে যায়। তারপর কাছে গিয়ে আমি তার নেমপ্লেটটা পড়লাম। লেখা আছে রুস্তুম হিন্দ।
আমার চোখ থেকে দরদর করে পানি গড়িয়ে পড়ল। এটা রুস্তম হিন্দের কবর। জন্ম তারিখ লেখা আছে 1844 আর মৃত্যু তারিখ 1908। আমি আমার সাথীর ফাতেহার কথা ভুলে গেলাম এবং রুস্তম হিন্দের কবরে ফাতেহা পাঠ করতে শুরু করলাম। যে কেউ তো আসে না, বেচারা কি হালে আছে কে জানে। মদের নেশাও একদিন শেষ হয়ে যাবে। আমার ভাই ও বোনেরা, কতকাল নিজের এই নশ্বর দেহটার চাহিদা পূরণ করে চলবে? আল্লাহর আনুগত্যের পথে ফিরে আসো। অনুগত হওয়াও মানুষের স্বভাব, আবার অবাধ্য করাও মানুষের স্বভাব। মানুষ বেআফাও বা অফাও। যদি আল্লাহর সঙ্গে অফা হয়ে যায় তাহলে নফস ও শয়তানের বেআফা হয়ে যাবে, তারপর দেখবে মজা আর মজা। কিন্তু যদি আল্লাহর বেআফা হয়ে যাও তাহলে নফস ও শয়তানের বাওয়াফা হয়ে যাবে, তারপর দেখবে বিপদ আর বিপদ। আজকাল প্রতিটা ঘর বিদ্যুতের আলোতে আলোকিত, কিন্তু ঘরের মানুষগুলোর অন্তর কালো রাতের চেয়ে অন্ধকার। কৃত্রিম অট্টহাসি ভেসে আসছে বটে, কিন্তু অন্তরগুলো তাদের রক্তের কান্না কাঁদছে। মুখগুলো তাদের তেলতেলা ঠিক, কিন্তু ভেতরটা খা খা করছে। গায়ের পোশাকগুলো তাদের ঝিকমিক করছে বটে, কিন্তু ভেতরটা একেবারে মলিন। মৃত্যু যে জীবনকে খেয়ে ফেলবে সেটা একটা জীবন হলো। আজকের দুনিয়া, আজকের মানবতা কতই না দুঃখী, কারণ সে আল্লাহ বেওয়াফা হয়ে গেছে। যেটা একদিন মিটে যাবে সেটাও কি কোনো রাজত্ব হলো? যে একদিন ডুবে যাবে তার আবার উত্থান কিসের? মৃত্যু যাকে খেয়ে ফেলবে সেটা কোনো জীবন নয়। বার্ধক্য যাকে খেয়ে ফেলবে সেটা কোনো যৌবন নয়। বেদনা যাকে গিলে ফেলবে সেটা কোনো আনন্দ নয়। যে সম্পদ হারিয়ে যাওয়ার আশঙ্কা আছে সেটা কোনো সম্পদ নয়। যে সুস্থতার পেছনে রোগ ব্যাধি আছে সেটা কোনো সুস্থতা নয়। যে প্রেমের পেছনে ঘৃণা আছে সেটা কোনো প্রেমই নয়। যে ঘর একদিন উজাড় হয়ে যাবে সেই ঘর কোনো আবাস হতে পারে না। বিশাল বিশাল প্রাসাদ, কি একটু দেখে আসুন। মাকড়সারা ওখানে জাল বুনে রেখেছে, ওগুলো এখন ব্যাঙের আবাস, ইঁদুরের আবাস, মাকড়সার আবাস। যারা এখানে রাজত্ব করত, পোকামাকড়রা তাদের খেয়ে ফেলেছে। সেই পোকাগুলো মরে মাটি হয়ে গেছে, তাদের কবরগুলোরও আজ কোনো চিহ্ন নেই। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় বিজেতা হলো চেঙ্গিস খান। বলুন তো তার কবরটা কোথায়? মহাবিজেতা চেঙ্গিস খানের কবর কোথায় কেউ বলতে পারে না, নিশ্চিহ্ন হয়ে গেছে। দুনিয়া আমাদের মেহনতের ময়দান নয়, আমরা তো আল্লাহর গান গেয়ে বেড়াই। আপনারা গোদো পাহলোয়ানের নাম শুনেছেন, মারা গেছে। একবার বাইব্যান্ডে এসেছিল, আমি বাইব্যান্ডে পড়তাম। সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করেছিল গোদো পাহলোয়ান, কেউ তাকে হারাতে পারেনি। আমি যখন দেখেছি তখন লোকটা দাঁড়াতে পারতো না, বসতেও পারতো না। তাকে ধরে নামানো হলো, ধরে বসানো হলো। কুস্তি লড়ে যে লোকটাকে পৃথিবীর কেউ হারাতে পারেনি, সময়ের নির্দয় চাক্ষী, রাত দিনের পরিক্রমা, তাকে এতই অক্ষম করে তুলল যে এখন আর সে দাঁড়াতে পারছে না, বসতে পারছে না। এখানে মৃত্যুর নাচ অব্যাহত, এখানে প্রতি পায়ে জীবন পরাজিত হচ্ছে এবং অনবরত হয়েই চলছে। প্রতি কদমে মৃত্যু জয়যুক্ত হচ্ছে। ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। প্রাণ যখন কণ্ঠগত হয় আর তোমরা তাকিয়ে থাকো, আর আমি তোমাদের অপেক্ষা তার বেশি নিকটে, কিন্তু তোমরা আমাকে দেখতে পাও না। তোমরা যদি কর্তৃত্বাধীন না হও তাহলে তোমরা তা ফেরাও না কেন, যদি তোমরা সত্যবাদী হও? মৃত্যু যখনই ছবল মেরেছে, লোকটা সেকান্দার ছিল বা চেঙ্গিস, দারা ছিল বা হালাকু, তৈমুর ছিল বা মাহমুদ, জুলকারনাইন ছিলেন বা দানিয়াল, সবাই তার হাতে পরাজিত হয়েছে। মুস্তফা জাইদি নামক এক ডেপুটি কমিশনার মারা গেলেন, তার পোস্টমর্টেম করা হলো। আমি তখন লাহোর পড়তাম, পত্রিকায় রিপোর্ট বেরিয়েছিল। মুস্তফা জাইদি যখন রাস্তায় হাঁটতেন তখন চারদিক সুগন্ধিতে ভরে যেত, কিন্তু আজ যখন তার কবরটা খনন করা হলো তখন তার দেহের দুর্গন্ধে কাছে দাঁড়ানো কঠিন হয়ে পড়ল। যে মানুষের পরিণতি এমন, তাকে একটু চিন্তা ভাবনা করা তো দরকার। দিনে রাতে আমাদের কত সমস্যা, কত ঝামেলা, বাচ্চাদের লেখাপড়া, ডাল ভাতের ব্যবস্থা, কাপড় অলংকারের যোগান ইত্যাদি, মৃত্যু পর্যন্ত নানা প্রয়োজন, সমস্ত শক্তি এর পেছনে ব্যয় হচ্ছে। তারপরও এসব ঝক্কি ঝামেলা, অনেক সহজ অনেক অসান, অনেক সহজ অনেক আসান। পিতামাতার সাথী, স্বামী স্ত্রীর সাথী, সন্তান পিতামাতাকে সঙ্গ দিচ্ছে, পিতামাতা সন্তানকে সঙ্গ দিচ্ছে, স্ত্রী স্বামীকে সঙ্গ দিচ্ছে, স্বামী স্ত্রীকে সঙ্গ দিচ্ছে। কিন্তু মৃত্যু যখন এসে হাজির হবে তখন আমার সন্তানরা আমাকে বাঁচাতে পারবে না। ডাক্তার দাঁড়িয়ে আছেন আর বলছেন, এখন যা করার আল্লাহই করবেন। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, প্রাণবায়ু বেরিয়ে যাচ্ছে। যা এতকাল অদৃশ্য ছিল তা এখন চোখের সামনে এসে হাজির হয়েছে। এতকাল যা দৃশ্যমান ছিল
সেসব এখন দৃষ্টির আড়ালে চলে যেতে শুরু করেছে। এটা এমন একটা সময় যখন আমার প্রয়োজন হবে কেউ একজন আমাকে সাহায্য করুক। যে জিনিসটা এখানে কাজে দেবে তা হলো ওফা, মাওলার আনুগত্য। জানাজার খাটিয়া যাচ্ছে, যে কিনা ডেকে ডেকে বলছে, এ দুনিয়া আবাদ হওয়ার জন্য নয়, বরবাদ হওয়ার জন্য। এটা হাসার জায়গা নয়, কাদার জায়গা। এটা বিরহের ঘর, নিশ্চিহ্ন হওয়ার ঘর। এটা লুণ্ঠিত হওয়ার মতো সম্পদ, হারিয়ে যাওয়ার মতো বৃত্ত। এর সঙ্গে যে মন লাগালো, এর পেছনে পড়ে যে আখেরাতকে ভুলে গেল, সে বাজিতে হেরে গেল। তুমি কি কবরের অন্ধকারের কথা ভুলে গেছ? কবরের উত্তাপের কথা কি তোমার মনে নেই? তুমি কি জাহান্নামের আগুনের কথা ভুলে গেছ? তুমি কি জাহান্নামের আযাবের কথা ভুলে গেছ? জান্নাতের নেয়ামতের কথা ভুলে গেছ? আল্লাহর কালাম ভুলে গেছ? আল্লাহর দিদারের কথা ভুলে গেছ? এ কেমন পাষাণ হৃদয় যে কিনা অর্থ উপার্জনের কাজে এতই নিমগ্ন যে আর কোনো হুঁশই নেই। না বৃদ্ধদের হুঁশ আছে, না যুবকদের, না নারীর হুঁশ আছে, না পুরুষের। আল্লাহকে রাজি করাকে জীবনের কাজ বানিয়ে নাও। আল্লাহ খুশি হয়ে গেছেন তো সব কাজ হয়ে গেছে। আল্লাহ নারাজ হয়েছেন তো সব শেষ। দুনিয়াতে আল্লাহ কাফেরকেও দেন, মুসলমানকেও দেন, কিন্তু মৃত্যুর পর যে বিপদ আসছে তা সহ্য করা মানুষের পক্ষে সম্ভব হবে না। হে আমার বান্দা, আমার নাফরমানি করার আগে ভেবে নাও, তোমার মাঝে আগুনের শাস্তি সহ্য করার ক্ষমতা নেই। তোমার মাঝে এমন শক্তি নেই যে আমার গোস্বাকে তুমি হজম করতে পারবে। গান শোনার আগে ভেবে নাও, তোমার এই কানে জাহান্নামের গলানো সীসা ঢালা হবে। কারো কন্যার ওপর দৃষ্টিপাত করার আগে ভেবে নাও, তোমার এই চোখে আগুনের শলাকা ঢোকানো হবে। সুদ খাওয়ার আগে চিন্তা করে নাও, তোমার পেটে সাপ বিচ্ছু ঢুকিয়ে দেওয়া হবে। তোমার পেটের মধ্যে সাপ চলে যাবে, বিচ্ছু চলে যাবে, গিয়ে ওরা সুদখোর মহাজনকে ভেতর থেকে ছোবল মারতে থাকবে। সেদিন তোমার পেটটা হবে পাহাড়ের মতো বড়। এই পেট সাপ বিচ্ছুতে পরিপূর্ণ থাকবে, আর ভেতর থেকে ওরা ছোবল মারতে থাকবে। সেদিন তোমাকে রক্ষা করার মতো কেউ থাকবে না। তো আল্লাহ বলছেন, আমাকে অসন্তুষ্ট করার আগে, আমার নাফরমানি করার আগে চিন্তা করে নাও, তোমাকে আমার কাছে আসতেই হবে। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। তুমি কখনো মনে করো না জালেমরা যা করে আল্লাহ সে বিষয়ে উদাসীন। জালেম মানে নাফরমান। যারা আল্লাহর নাফরমানি করে আল্লাহ তাদের সব খবরই রাখেন। তাদের ব্যাপারে আল্লাহ উদাসীন নন। তাহলে আল্লাহ ধরেন না কেন? ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফিহিল আবসার। তাদের তিনি সেদিন পর্যন্ত অবকাশ দেন যেদিন তাদের চোখগুলো বিস্ফারিত হবে। আজকালকার মানুষ অর্থ কামাতে কামাতে চুল সাদা করে ফেলে, তারপর উঁচু উঁচু বিল্ডিং বাংলো তৈরি করে নিজের সমস্ত সম্পদ উজাড় করে দেখায়। আমরা বড়লোক হয়ে গেছি। আল্লাহ যার সম্পদকে ধ্বংস করতে চান তার মাথায় উঁচু উঁচু প্রাসাদ বানানোর চিন্তা ঢুকিয়ে দেন। এটি হাদিসের কথা। সাহাবায়ে কেরাম প্রাসাদ নির্মাণ করেননি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কোনো ঘর ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কোনো ঘর ছিল না। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার কোনো ঘর ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোনো ঘর ছিল না। কিন্তু তাদের মেহনতে সমগ্র জগতে ঈমান ছড়িয়ে পড়েছে। তাদের মেহনতে সমগ্র পৃথিবীতে দ্বীন ছড়িয়ে পড়েছে। তাদের মনে এই জজবা তৈরি হয়ে গিয়েছিল যে আমাদের আল্লাহর নামের ওপর মরতে চাই না। পিতা ছেলেদের বলেন, যাও বেটা, আল্লাহর নামে জীবন বিলিয়ে দাও, আমি তোমাদের সাথে জান্নাতে যাব। মা বলেন, যা বেটা, কোরবান হয়ে যা। আজ সেই জজবা নেই। আজকালের মায়েরা কামনা করে না তাদের সন্তানরা দিনের জন্য জীবন দিক। আজকালের পিতারা চায় না তাদের সন্তানরা দিনের জন্য নিজের জীবনটাকে কোরবান করে দিক। আজকালকার মায়েরা কামনা করে আমার ছেলেরা আমার জানাজা বহন করবে, আমার কোনো সন্তান যেন আমার জীবদ্দশায় না মরে। কিন্তু সাহাবাদের নারীরা এমন ছিলেন না। তাদের জজবা ছিল আমার সন্তান দিনের জন্য নিজেকে কোরবান করে দিক। বুখারী শরীফে আছে, হযরত বশির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার মায়ের সাথে হিজরত করে এলাম, মা মারা গেলেন। পিতা নবীজির সঙ্গে এক যুদ্ধে গেলেন। বাহিনী ফিরে এলে আমি পিতাকে স্বাগত জানাতে মদিনার বাইরে চলে গেলাম। বাহিনীর আগমনের অপেক্ষায় আমি একটা পাথরের আড়ালে বসে পড়লাম, যে বাহিনী এসে পড়লে আমি বেরিয়ে এসে বাবাকে স্বাগত জানাবো। কিন্তু বশির জানতেন না তার পিতার পরিণতি কী হয়েছে। বাহিনী এলো। হযরত বশির রাদিয়াল্লাহু আনহু বেরিয়ে এসে রাস্তার পাশে দাঁড়ালেন। একে একে সবাই এগিয়ে যাচ্ছেন, কিন্তু বশিরের পিতার কোনো খবর নেই। পুরো বাহিনী এগিয়ে গেল, কিন্তু বশির তার পিতাকে পেলেন না। এবার হযরত বশির রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গিয়ে নবীজির সামনে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজান কোথায়? হযরত বশির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার প্রশ্নের উত্তরে নবীজির মুখখানা অন্যদিকে ফিরিয়ে নিলেন। আমার চোখে পানি চলে এলো। আবারও জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আমার বাবার কি হলো? এবার নবীজির চোখ দুটো অশ্রুতে ভিজে গেল। আমি তার পা দুটো জড়িয়ে ধরে কেঁদে উঠলাম, ইয়া রাসূলুল্লাহ, মাও গেলেন, এবার বাবাও গেলেন, আমার কি হবে ইয়া রাসূলুল্লাহ?
নবীজি হযরত বশির রাদিয়াল্লাহু আনহুকে তুলে দাঁড় করালেন, বুকের সঙ্গে লাগিয়ে নিলেন। বললেন, বশির, এটা কি তোমার পছন্দ নয় যে আয়েশা তোমার মা হবে আর আমি হব তোমার বাবা? এও কি একটা অপছন্দ হওয়ার মতো ব্যাপার? বশির বললেন, আমি রাজি, হে আল্লাহর রাসূল, আমার মনের আশা পূরণ হয়ে গেছে। কয়েক শত বছর হয়ে গেছে আমরা খতমে নবুয়তের আমল ছেড়ে দিয়েছি, ভুলে গেছি, এবং ভুলে যে গেছি এটাও ভুলে গেছি। যুবক যখন আল্লাহর আনুগত্যের মধ্যে জীবন কাটায়, তো এই জীবন আল্লাহ খুব পছন্দ করেন। এমন যুবকরা আল্লাহর আরশের তলে ছায়া পাবে। ইসলাম নিয়ে বার্ধক্যে উপনীত হওয়াও আল্লাহর খুব পছন্দনীয় বিষয়। আল্লাহ সাদা দাড়িওয়ালাদের সমীহ করেন, লজ্জা করেন। এই বয়সের ইমানদারদের আযাব দিতে আল্লাহ লজ্জা করেন। হযরত ইয়াহিয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকাল হলো। হাদিস বিশারদ ছিলেন। কেউ তাকে স্বপ্নে দেখলো, জিজ্ঞেস করলো, কি ঘটলো আপনার জীবনে কবরে? বললেন, আল্লাহ বললেন, তুমি বদকার মানুষ, এই করেছো, ওই করেছো। আমি বললাম, হে আল্লাহ, আমি হাদিস শুনেছি। ইলমের শান দেখুন। আল্লাহর সামনেও হাদিস বর্ণনা করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, তাকে আপনার রাসূল বলেছেন, তাকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, যখন কোনো মুসলমান বৃদ্ধ হয়ে যায় তখন আল্লাহ তাকে শাস্তি দিতে লজ্জাবোধ করেন। আমি তো ইসলামের মাঝে বৃদ্ধ হয়েছি। এ কথা বলার পর আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। কবরের গায়ে একটি হাদিস লেখা ছিল, যখন তার শাহাদাতের খবর মদিনায় পৌঁছল, তখন নবীজি তার ঘরে গেলেন। তার ছোট একটা মেয়ে ছিল। মেয়েটা নবীজিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। নবীজিও কাঁদতে শুরু করলেন। হযরত সাদ ইবনে ওবাদা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনার এই কেমন কান্না? নবীজি বললেন, এটা বন্ধুর জন্য বন্ধুর কান্না। নবীজির পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর রাস্তায় বের হওয়ার সময় যায়েদ এরূপ ছোট একটা বাচ্চা রেখে গিয়েছিল। আমাদের নবী শেষ নবী, তারপর আর কোনো নবী নেই। নবীজির বার্তা সমগ্র দুনিয়ার মানুষের কাছে পৌঁছানো আমাদের উপর ফরজ। যখন ফারায়েজ মিটে যায় তখন দাওয়াত ফরজ হয়ে যায়। যখন ফারায়েজ মিটে যেতে শুরু করে তখন দাওয়াত ফরজ হয়ে যায়। আমি আপনাদের কি আর বলবো, কোনো অজপাড়া গায়ের কথা বলছি না। মুলতান শহরের কাহিনী বলছি। আমাদের এক সাথী ফুটপাতে দাঁড়িয়ে 21 জন লোককে জিজ্ঞেস করেছিল, বলো তো আমাদের নবীর নাম কি? 19 জন উত্তর দিয়েছিল, আমার জানা নেই। মাত্র 2 জন বলতে পেরেছিল, আমাদের নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা জানেন, আজ তাদের ঘরে বসে থাকা গুরুতর অপরাধ, তাদের ক্ষমা নেই। আমি স্বয়ং এক গ্রামের 20টা ছেলেকে জিজ্ঞেস করেছিলাম, বলো তো আমাদের নবীর নাম কি? উত্তরে তারা বলেছিল, জানি না।